আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবেন না, বললেন সাবেক চেয়ারম্যান। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, এজন্য আইসিসি কি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে? আইসিসির সাবেক চেয়ারম্যান আহসান মানির দাবি, দেশের সরকারের সিদ্ধান্ত মানায় আইসিসি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না। ভারতের সংবাদ মাধ্যম স্পোর্ট রিসার্চ এর সঙ্গে আলাপচারিতায় মানি এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল পাকিস্তান সরকারের পোস্টে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে 15 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। এরপর শুরু হয়েছে তুলকালাম। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ আয়ের দিক থেকে আইসিসির জন্য সবচেয়ে লাভজনক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, শুধু এই একটি ম্যাচকে ঘিরেই জড়িয়ে আছে প্রায় 50 কোটি মার্কিন ডলারের বাজার। বাংলাদেশি মুদ্রায় যা 6120 কোটি টাকারও বেশি। পাকিস্তান না খেললে এই ম্যাচ থেকে বিশাল অঙ্কের অর্থ আয়ের সুযোগ হারাবে আইসিসি। সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে, ভারত ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে বড় শাস্তি দিতে পারে আইসিসি। ম্যাচটি না হওয়ার ক্ষতিপূরণ ও জরিমানার দায়ভার পুরোপুরি বহন করতে হবে পিসিবিকে। আইসিসির মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্টের সঙ্গে অভিযোগ, টুর্নামেন্টের পাওনা অর্থ আটকে যাওয়ায় বা বড় অঙ্কের জরিমানার ঝুঁকিও আছে। কিন্তু আইসিসি ও পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানি ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, পাকিস্তান সরকারের নির্দেশ মানলে তাদের বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে না। ঠিক এ ভিত্তিতে ভারত 2025 চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে রাজি হয়নি। দ্বৈত মানদণ্ড থাকা ঠিক হবে না। দুঃখজনকভাবে সমস্যা সমাধানের বদলে আইসিসি কেবল একজন দর্শক হিসাবে সব দেখেছে। 2003 থেকে 2006 সাল পর্যন্ত আইসিসির চেয়ারম্যান ছিলেন মানি। এরপর 2018 সালের সেপ্টেম্বর থেকে 21 সালের আগ পর্যন্ত পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এই চার্টস অ্যাকাউন্টেন্ট। মানি আরও বলেন, আপনি একটি দেশকে সুযোগ করে দিয়েছেন যেন তারা নিজেদের সরকারকে জড়িত করতে পারে, বিশেষ করে যখন জানা যায় যে পিসিবির চেয়ারম্যান সরকারের একজন বর্তমান মন্ত্রী। পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার সূত্রপাত ভারতে উগ্রপন্থীদের বিরোধিতায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। বাংলাদেশ এরপর নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নিতে অনুরোধ করলে আইসিসি সেটা প্রত্যাখ্যান করে। ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা তা মানেননি এবং বাংলাদেশেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। এতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপ অন্তর্ভুক্ত করে আইসিসি।